আতিকুর রহমান মাস্টার আমাদের সামনে আলোচনা পেশ করবেন। আতিকুর রহমান মাস্টার ভাইকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আচ্ছা তুমি বলবেন আমরা না বুঝি না السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآيات. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من خلقه ووالده والناس أجمعين متفق عليه. বদলের বদলে কেউ কসরে খায় রাষ্ট্র আদা বেসরাস্ত্র খরচ লাগে দর সরব গতে আকেলা বইয়া মুজা তাকে সারে ঘোরেলা গারাত আকরামে আসতো গারাত আকরামে আসতো তদবিরহুস বইজ্জাত তখুনি পন্দে সারিও বকস বদনেকার বদলে কোন সে মজর কে কসরে খায় রাস্ত আদাবে সরাস্ত মাদ্রাসাতুল শাইখ সেহাবুদ্দিন সুন্নি রহমতুল্লাহ আলাইহি কোরআন ওয়া সুন্নাহর উন্নয়ন করবে এক বিরাট ইসলামী দাওয়াতি জলসা। স্থান কাটাগাড়ি বালুয়াহাট আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ। উক্ত ইসলামী দাওয়াতে সভাপতিত্ব করবেন জননেতা আলহাজ জনাব মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, সাবেক সংসদ সদস্য 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী। পরের দিন আমার আলোচনা হয়ে যায়।
পরে দিন যখন নামাজের সঙ্গে হয়ে আসে আজান এই কাজটা পরে করবে হ্যাঁ এখন কেমন ভালো না পরেই দেন ওই আলোচনা শেষে আজান দিয়ে এটা কাজটা সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল রহিম সালাফি, সহকারী শিক্ষক ফুলবাড়ি দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সবুজ মোল্লা, ম্যানেজিং ডিরেক্টর প্যারেন্টস ইন্ডাস্ট্রিজ গাজীপুর ঢাকা। প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক এবং দূর দূরান্ত থেকে যারা আমার কথা শুনছেন সবাইকে সবার উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমি অ্যারেঞ্জমেন্টে এগুলো থাকবে না, তাহলে টেবিল আছে, টেবিল করে না না এরা এলে তো ঠিক না। আমি আনতে গেছি এই পেপারটা আর এটা কোরআন কারিম এখানে সব লাইন বন্ধ আছে কেন? ভালো করে দাও তো, ভালো করে দাও তো। সম্মানিত এলাকাবাসী, আমি এই মুহূর্তে এখানে দণ্ডায়মান হয়ে কোরআন থেকে কিছু আয়াত ও হাদিস থেকে আল্লাহ নবীর মুখ নিঃসৃত কিছু হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আলোচনার পূর্বে আমি এলাকাবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, আজকে অতি কষ্ট করে কর্তৃপক্ষ আপনাদেরকে পরামর্শ হাদিসের আলোচনা শোনার জন্য সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এখন আপনাদের দায়িত্ব হলো সময়ের মধ্যে আপনারা উপস্থিত থেকে এই কর্তৃপক্ষের পরিশ্রমটা যদি সফল হয়, পরিশ্রমটা যেন তারা সাকসেস হতে পারে। আপনারা যত তাড়াতাড়ি উপস্থিত থাকবে তত তাড়াতাড়ি হ্যান্ডেলে প্রচারিত আমাদের আলোচনা উঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইশারা নামাজের পরই হ্যান্ডেলে প্রচারিত আলোচকদের পর্যন্ত উঠিয়ে দেওয়া হবে। তাই আমি আপনাদেরকে আজকের যে দিনটি অবশ্যই অন্য দিনের তুলনায় আজকের দিনটার গুরুত্ব আপনাদের কাছে আলাদা হয়। অবশ্যই যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, অবশ্যই এই দিনটার গুরুত্ব অন্য দিনের তুলনায় অবশ্যই গুরুত্ব পাওয়ার দাবিদার। কেননা আজকের এই রাতটি গত হয়ে গেলে আগামীকাল লক্ষ্য করলেও কিন্তু এইরকম আয়োজন আর কোনো সম্ভব নয়। এই জন্য আমি আরো বলছি, আপনারা আজকের দিনটি আজকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে আত্মীয়তা ছেড়ে সময়ের মধ্যে আপনারা এখানে হাজির হওয়ার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাচ্ছি। আমার প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা ইমরান এর 31 নম্বর আয়াত পেশ করেছি এবং এর আলোকে একটি হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আয়াত নাযিল হওয়ার পর তার কি পরিচয় সৃষ্টি হয়েছিল এবং তিনি অতি কেমন তৈরি করে সাহাবীদেরকে দেখে কি বলেছিলেন এবং আরো আনুষঙ্গিক একটু বিষয় আলোচনা চলে আসবে। কারণ আজকে সারা বিশ্বে 1922 সালে আর আমরা এই পৃথিবী থেকে 1922 সালে পৃথিবী থেকে আমরা একটি জিনিসকে হারিয়ে ফেলেছি।
আল্লাহ খেলাফা এই মুসলিম 722 সালের পূর্বে থেকে এই পৃথিবীতে মোটামুটি ছিল। আল্লাহর আইনে আল্লাহর শাসন এই পৃথিবীতে কায়েম ছিল। কিন্তু 1922 সালে ব্রিটিশরা ষড়যন্ত্র করে আমাদের দ্বিতীয় আব্দুল হামিদ, যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এই ফিলিস্তিনের যে শাসক ছিল তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ওই সময়ে দ্বিতীয় আব্দুল হামিদ তার রাষ্ট্র পরিচালনার জন্য আর্থিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল। এই সুযোগটা গ্রহণ করে ইহুদি ব্রিটিশরা তাকে বলেছিল, ও দ্বিতীয় আব্দুল হামিদ, তুমি যে সমস্যায় পড়েছ, আমরা তোমাকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অর্থ সহযোগিতা করবো, যাতে তুমি এই রাষ্ট্র ভালোভাবে চালাতে পারো। তার বিনিময়ে কি করতে হবে বলেছিল, ফিলিস্তিনের কিছু জায়গা তুমি আমাদের উপর বিক্রি করে দাও। ওই সময়ে দ্বিতীয় আব্দুল হামিদ যে দপ্ত কণ্ঠে বজ্র কণ্ঠে যে কথা বলেছিল, আজকে সারা বিশ্বের মুক্তিকামী যারা খেলাফা রাষ্ট্রের জন্য এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এই বক্তব্য আজ পর্যন্ত এই তালেকে স্পিরিট জুগিয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন, অবশ্য আমার রাষ্ট্র যত দরিদ্রতা পরিপূর্ণ গেলে এর যে অনুমোদনে যাক না গেলে আমাদের টাকার বিনিময়ে এই ফিলিস্তিনে কিছু পরিমাণ তোমাদের বিক্রি করা মানে আমার মুসলমানের আজকে খেলাফা তোমাদের কাছে বিক্রি করে দেওয়া। এত পরে তিনি এক বিপুল ফিলিস্তিনের জায়গা তাদের কাছে বিক্রি করেনি, তাদের কাছে সহায়তা করেনি। এরপরে তারা কি করল, তার জেদের সঙ্গে তার সত্যের সঙ্গে তার যখন কুড়াতে পারল না, তখন আমার বন্ধুগণ এই পর্যায়ে করে তখন খেলাফা রাষ্ট্রকে পদদলিত করার জন্য এই ব্রিটিশরা বিভিন্ন মতবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সমস্ত একের পরে এই মুসলিম রাষ্ট্রদের নেতাদের নিকট টোপ দেওয়ার জন্য তাদের নিকট তারা যেমন বসি দিয়ে আমরা আমার ধরি, এইরকম একটা পর একটা টোপ গিয়ে এবং 1924 সালের 3রা মার্চ বিশ্বের প্রধান সেনাপতি মোস্তফা কামালের হাতে 37তম সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদ, যার ছিল 1922 থেকে 1924 সালে পতনের মাধ্যমে 662 বছরের ঐতিহ্যবাহী উসমানী খেলাফত 1281 থেকে 1924 এই 662 বছরের ইতিহাস ইসলামের ঐতিহ্য এই ব্রিটিশরা কেড়ে নিয়ে আজকে 100 বছর হতে চলল এই খেলাফত রাষ্ট্র কায়েম করার জন্য, আগের আল্লাহর মায়ের রাষ্ট্র শাসন কায়েম করার জন্য আজকে 2025-2026 সাল পর্যন্ত কিছু মুজাহিদেরা তাওহীদপন্থীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু এই সারা বিশ্বে 57টি মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্ররা যারা আজকে চালাচ্ছে, প্রধান নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি যারা আছে, তারা এই ব্রিটিশদের ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ এইগুলো তাদের কাছে এমন ভাবে ভালো লাগলো, এমন ভাবে তৃপ্তি তারা পারলো যে তারা আল্লাহ বিধান কি, আল্লাহ রাষ্ট্র কি, ইমামা কি, এরা কখনই বললে এরা ভাবে পচে এইগুলো বললে পশ্চিমা বিশ্ব আমাদের উপরে নারাজ হয়ে আমাদের খাদ্য, আমাদের সহযোগিতা বন্ধ করে দেবে। 57টি রাষ্ট্র যারা ক্ষমতা আছে তারা কখনই আল্লাহকে, আল্লাহ রাসূল, পরকাল, কবর, হাসর, নাজাত এইগুলো চিন্তা করে তারা কোনদিন রাষ্ট্র চালায় না। যদি পরকালকে চিন্তা করে আল্লাহর শাসনকে, আল্লাহর ক্ষমতাকে, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়ে যদি আজকে তারা এই শাসন করত, তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে এই আল্লাহর সারা পৃথিবীতে আগের 1922 সালের পূর্বে যে শাসন ছিল, এই শাসনটা অবশ্যই আমরা ফিরে পেতাম।
তাদের ইখলাস নেই। এই জন্য আজকে 57টি মুসলিম রাষ্ট্র, আজকে দেখেন না এই খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা আজকে সারা বিশ্বকে শাসন করছে। ইচ্ছা করলে মনে করলে একটা দেশের রাষ্ট্র আরেকটা দেশের প্রেসিডেন্টকে কোন কোন নীতিতে কোন আন্তর্জাতিক নিয়মে দুনিয়ার আল্লাহ নিয়মতে নয়, দুনিয়ার কোন নিয়মে কোন এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে জোরদার মূল্যতা এই শাসন পৃথিবীতে চলছে। শুধু তাহিদপন্থী ইকামতের দিন এটি না বোঝার কারণে আজকে এই সারা বিশ্বের মুসলিমদের অবস্থা হয়েছে। এই মুহূর্তে যদি এই 57টি মুসলিম রাষ্ট্র যদি এই মুহূর্তে যদি এক হয়ে যায়, কোন ইহুদি না তারা খ্রিস্টানদের পাবিত্র নেই, তারা এই রকম মাতব্বরি করে দেশের শাসন সারা বিশ্বের মাতব্বরি করে তারা পরিচালনা করে। আমাদের এই গাদ্দারির জন্য আমাদের বাংলাদেশেও আমার বন্ধুগণ আজকে আল্লাহর শাসন কি, এই খেলাফত কি, আজকে যাদের আমরা প্রধান রাজনৈতিক যে দলগুলো রয়েছে এরা শুধু যে কাফের মুশরিকরা আল্লাহকে স্বীকার করতে হবে, কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে নবীর সঙ্গে তারা যুদ্ধ হয়েছে, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে নবীর সঙ্গে তারা ফাইট হয়েছে। এখনো আল্লাহকে মানে প্রত্যেক রাজনীতিবিদরা আল্লাহকে স্বীকার করে, কিন্তু আল্লাহর বিধান কি, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে আল্লাহর কি বলেছে তাদেরকে এইটা আল্লাহর বিধান। আবু জেহেল উতবা সাইবা যেমন আল্লাহকে মেনে ফেলেছে, কিন্তু আল্লাহর শাসন আল্লাহর নিয়ম এবং পদ্ধতি মানতে গিয়ে রাসূলের সঙ্গে ফাইট হয়েছে। এখনো কাজ হচ্ছে আল্লাহকে মানে আল্লাহর নিয়ম মানতে গিয়ে তারা ইকামতের দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। আর ইকামতের দিনটাও আমরা মুসলিম মুফাসসির নামধারীরাও ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে তাহিদ থেকে অনেক দূরে সরে নিয়ে যাচ্ছে। অনেক কথা বলতেছিলাম আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে দেখেন এর মধ্যে তাহিদ কি, ইকামতের দিন কি, রাসূলের অনুসরণ কাকে বলে এর মধ্যে ফুটে উঠবে। আপনারা যে যেখান থেকে শুনছেন আপনারা শুনবেন, কারণ আমাদের একটা বাজে কালচার হয়ে গিয়েছে যে প্রধান আলোচক উঠুক তখন যাবনি। এখন আমরা আলোচনা করছি, উচিত ছিল এই মাগরিবের নামাজ পড়ে মানুষ ভরপুর হয়ে যাওয়া। যাই হোক, যাই যেখান থেকে আমার শব্দ শুনতে পাচ্ছেন, যে কাজে ব্যস্ত থাকছেন কাজও করেন, আমার কথাটা একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল মানে বলো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কাকে বলছেন? আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তাই এখানে কোন তো নবী মুহাম্মদের নাম নাই, তার মুহাম্মদকে কিভাবে বলবো? তার কারণে এই সমস্ত কোরআন মাজিদ একমাত্র নবী মুহাম্মদের উপরই নাযিল হয়েছে, অন্য কারোর উপরে নাযিল হয়নি। এই জন্য কোন বললে নবী মুহাম্মদকে বলছে, আলাদা করে কোন মুহাম্মদ বলার প্রয়োজন নেই। আল্লাহ পাক বলছেন, কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী তুমি সাহাবীদেরকে বলো। এই সাহাবীদেরকে বলার মাধ্যমে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় আবির্ভাব হবে, যত মানব সম্প্রদায় আসবে, তার মধ্যে এই কথাটা পেয়ে যাবে। তোমার বন্ধুরা তুমি তোমার সাহাবীদেরকে তুমি বলো, যারা আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের ইবাদত করে, জীবনকে সাফল্যমণ্ডিত করতে চায়, জীবনকে সাকসেসফুল করতে চায় এবং তার পূর্বে যারা সার্থক করতে চায়, তারা যেন ফত্তাবিউনি সর্বত্রে সর্বপ্রথমে আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে তারা ইত্তেবা করে। আমার বন্ধুগণ, কত বড় কথা! আল্লাহ বলছেন আমাকে মানা আগে, তারা যেন নবীর তোমাকে মানে। এই ফত্তাবিউনি এই শব্দটি রিসার্চ করে গবেষণা করে
আশ্চর্য হতে হয় যে এই ফাত্তা দুই শব্দের মধ্যে আল্লাহ পাক কি বলেছে, তুমি নবীকে মানবে না, আমি আল্লাহকে মানার কোনো প্রশ্ন নেবে না। আল্লাহ বললেন, আল্লাহ পাক নবীকে বলতে বললেন ফাত্তা দুই সর্বজ্ঞের জন্য তোমাকে মানে তাই মানে হলো আল্লাহ যত কথা বলেছেন, যত মত দিয়েছেন, যত হাদিস পেশ করেছেন তা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া একটা কথাও বলেননি। প্রকারান্তে সহিহ হাদিসগুলো এক প্রকার আল্লাহর কথার সমতুল্য। এই জন্য অবশ্যই আমাদের বাঁচার প্রয়োজন রয়েছে। ভেড়ার মধু খাঁটি মধু বলতে কোনো কথা আছে? যখন মানুষ এই মধুর মধ্যে গুড়িয়ে নারী ঢুকাইল, যে তখন মানুষ দোকানে গিয়ে বলে, ভাই আমাকে খাঁটি মধু দে। এই 1550 বছরের পরে এই হাদিসের মধ্যে যখন মানুষ ভেজাল ঢুকাইল, তখন জয়ীফ হাদিসের প্রশংসা আসলো। এই জন্য ফাত্তা দুই সমগ্রে, এই জন্য নবী মুহাম্মদের কথা মানতে গিয়ে, নবী মুহাম্মদের হাদিসকে ফলো করতে গিয়ে অবশ্যই আমাদের যাচাই বাছাইয়ের অবশ্যই প্রয়োজন রয়েছে। যেখানে বলতেছে, আল্লাহ বলতেছে, তারা যদি আমার ইবাদত করে, আমার বندگی করে, আমাকে মানতে চায়, জীবনকে সাকসেস করতে গেলে ফাত্তা দুই, তারা তুমি নবী মুহাম্মদকে আগে মানো। তাহলে নবীকে মানলে আল্লাহকে মানা হয়। এখন নবী আপনার নিকট যা আসলো তাই মানলেন, যা আসলো তাই পড়লেন, যা আসলো তাই খুতবা দিলেন, যা আসলো তাই ওয়াজ করলেন। এই কথাটা যাদের কথায় ছাড়া যদি, ওই কথাটা যদি নবী মুহাম্মদ যদি না হয়, নবী মুহাম্মদের যদি কথাটা না হয়, তাহলে আপনি নবী মুহাম্মদকে অনুসরণ করলেন না, নবী মুহাম্মদকে মানলেন না, আর নবী মুহাম্মদকে না মানলে আল্লাহকে মানলেন না। তাই এখন বলুন, যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে কিনা? আমরা এক খণ্ড জমি ক্রয় করতে গিয়ে তার কত বাদ বিচার করি, এই জমিটা নিষ্কণ্টক আছে কিনা, আমার আগে অন্য কারো দলিল করে দিয়েছে কিনা, ভাড়া দলিল ধারাবাহিকতা সব ঠিক আছে কিনা, 40 ঠিক আছে কিনা, 62 ঠিক আছে কিনা, মাঠ পর্চা ঠিক আছে কিনা, এত যাচাই বাছাই করে দুনিয়া একটা খণ্ড যার গুলো আল্লাহ নিকট করে বড়কায় করে যার মূল্য নেই, এত যাচাই বাছাই করে আপনি কিনবে। আর যার জীবনী মানলে, যার হাদিস মানলে, যার কথা মানলে, আপনার তার ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম যার কথা আপনার নির্ভর, আপনি তার কথা কেন মানবেন, যাচাই বাছাই করবেন না? এটা কি কখনো হতে পারে? কখনো হতে পারে না। অবশ্যই এই আজকে এই ইসলামের বিকৃতি ঘটেছে। এক শ্রেণী মুফতি, এক শ্রেণী আলেম, যারা সর্বজনিত আলেম হিসেবে, মুফতি হিসেবে পরিচিত, এই সমস্ত ভণ্ড মুনাফিকদের কারণেই কোন কাফের বিদ্রোহীরা ইসলামের বিকৃতি হয়নি। এই কিছু নামধারী মুফাসসিরদের কারণেই ইসলামের বিকৃতি হয়েছে। বলতেছিলাম, এই ফাত্তা দুইয়ের ব্যাখ্যা আমরা গবেষণা যদি করি, তাহলে আমরা একটা কথা বলার আগে, জানার আগে, শেখার আগে বারবার আমরা দলিল খুঁজতাম, এর রিপোর্ট, এর ভিত্তি আসলে আছে কিনা। এইবার আল্লাহ বলেন, আমার নবী যদি তারা তোমাকে অনুসরণ করে এই রকম তালাশ করে দলিল খুঁজে, ফাত্তা দুই সর্বজ্ঞ যদি তোমাকে মানে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। যদিও তারা স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করতে গিয়ে কিছু ভুল করে, ত্রুটি করে, এবং ইবাদতের মধ্যে শারীরিক অসুস্থতার কারণে এবং শরীর করা অসম্ভবের কারণে কোন ভুল ত্রুটি করে যদি শিরক না করে, এই সমস্ত ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ পাক মাফ করব। তাদের হৃদয়ে তোমার ভালোবাসা, তোমার অনুসরণ, তোমার ইত্তেবায়ে সুন্নাহ থাকার কারণে। এই যে তোমার
বিশুদ্ধতা তোমার তৈরি খোঁজার কারণে, তারা তোমাকে মায়ের কারণে শিরক যদি না থাকে, আমি আল্লাহ তাদের সব ছোটখাটো ভুলগুলো আমি তাদের মাফ করবো। আল্লাহ পাক বললেন, এরপরে যদি তারা বিশ্বাস না পায়, আশ্বস্ত না পায়, বলেন কেন তাদেরকে মাফ করবো? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু, আর ক্ষমা করা আমি পছন্দ করি। এই শব্দের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ বলে, আমি গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, পরম দয়ালু, আমি ক্ষমা করে পছন্দ করি। তাহলে এখন দেখে, এখন লক্ষ্য করে, একটু গবেষণা করে, একটু চিন্তা হৃদয়ে দান করা লেগে যায়, এই পৃথিবীতে কেন এত শান্তি নেই? একামতের দিন নবীর পূর্ণ অনুসরণ। আমার বন্ধুগণ, যারা আজকে আমাদের দেশের কর্মহা প্রধান অতিথি, যাদেরকে না হয়ে রাখি দেশ রক্ষা নেতৃত্ব সম্ভব, তারা আল্লাহকে রেখে, পরকালকে রেখে, আল্লাহর ভয়কে সামনে রেখে কোন দেশকে তারা শাসন করার মনোভাব করে না। যারা এর মাঝে এই সমস্ত মুনাফিকি করে যারা মৃত্যুবরণ করছে, তাই বুঝতেছে আল্লাহ শাসন কাকে বলে, আল্লাহ ক্ষমতা কাকে বলে। একটি সময় আসবে, সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের মধ্যে মানুষ যখন বলবে, হ্যাঁ আল্লাহর দিন না মেনে, আল্লাহ শাসনকে কায়েম না করে আজকে আমরা কি ধরে রাখিলাম। আমার বন্ধুগণ, এই কোরআনের আয়াত যখন নাযিল হলো, এই সূরা আল-ইমরানের 31 নম্বর আয়াতটি যখন নাযিল হয়ে গেল, আল্লাহ তৈরি ঘড়ি করে আর কোনো দেরি করলেন না, সঙ্গে সঙ্গে যেমন আল্লাহ পাক কোন শব্দ দিয়ে আমার নবী মুহাম্মদকে আহ্বান করেন এবং ডাকে এই আয়াতটি দিয়ে দিলেন, তখন এইভাবে তিনি সাহাবীদেরকে আহ্বান করেন, ও সাহাবীরা, তোমাকে কোথায় আছো? এখনই আমার নিকট হাজির হয়ে যাও। আল্লাহ নবীর এই ব্যতিব্যস্ততা দেখে সাহাবীরা সবাই তখন এসে জয়ন্ত হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুর পক্ষ কি কোনো আক্রমণ করলো নাকি? আল্লাহ নবী বলেন, না, শত্রু আক্রমণ করেনি। এবার সাহাবীরা বললেন, তবে কি ওহী নাযিল হলো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমার নিকট এই মাত্র ওহী নাযিল হয়ে গেল। কি ওহী নাযিল হলো? আল্লাহ নবী এইবার এই কোরআনের সঙ্গে সামঞ্জস্য রেখে, এই সূরা আল-ইমরানের 31 নম্বর আয়াতের সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে বলেন, যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, ও সাহাবীরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফিকুন আলাইহি। লা ইউমিনু, লা শব্দ আরবিতে ব্যবহার করা হয় তখনই যেটা কখনোই সম্ভব নয়। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনোই পূর্ণ কামেল মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি নিজের জীবনের চাইতে মায়া করে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই পূর্ণ কামিল মুমিন ইমানদার হতে পারবে না। আল্লাহর নবী যখন এই হাদিসটা ভরিভর্তি সাহাবীদের মধ্যে আল্লাহর নবী যখন বলেছিলেন, সাহাবীদের মধ্যে যেটুকু শব্দ ছিল, যেটুকু কানাঘুষা ছিল, সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কেউ আর কোনো কথা বলছেন না। হঠাৎ করে এই নীরবতা ভেঙে হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আমার পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীর চাইতে আমি ওমর নবী গো, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার জীবনের চাইতে ভালোবাসি না। কেননা
যার জীবন আছে তার মূল্য আছে, যার জীবন নাই তার মূল্য নাই। ও নবীজি, আমার যদি জীবনই না থাকে তাহলে কি দ্বারা আমি আপনাকে ভালোবাসবো, মহব্বত করব? আল্লাহর নবী বললেন, ওমর, তুমি সাধারণ মুসলমান হয়েছো কিন্তু পূর্ণ কামিল মুমিন হতে পারলে না। এবার ওমর পূর্বের চেয়ে বজ্রকণ্ঠ দিয়ে আওয়াজ করে এবং শঙ্কিরের মতো গর্জন করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ওমর আমার জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসি। এবার আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখন পূর্ণ কামিল মুমিন ইমানদার হতে পারলে। আল্লাহর নবীর অনুসরণ কাকে বলে? আমার বন্ধুগণ, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে সুযোগ সৃষ্টি হয়েছে, আজকে যদি আমাদের বাংলাদেশে যতগুলো আইন রয়েছে, মুফাসসির রয়েছে, বক্তা রয়েছে, ইমাম সাহেব রয়েছে, আজকে যদি আজ থেকে যদি তারা কিয়ামতের দিন তাহলে একটা জিনিস এটি বুঝে এখন যদি সারা বাংলাদেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে এসে এই কিয়ামতের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশের যদি প্রচেষ্টা চালিয়ে যেত, আল্লাহে আল্লাহে আল্লাহর কসম আমি বলছি, আল্লাহর কসম, এই সারা পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে সারা বিশ্বে তাহিদ প্রতিষ্ঠিত হয়ে সারা বিশ্ব এই বাংলাদেশকে শাসন করবে। কিন্তু আজকে অধিকাংশ আমার বন্ধুগণ, আমার ক্ষুদ্র পরিসরে আমি যেটুকু বলেছি, যেটুকু রিসার্চ করেছি, গবেষণা করেছি, বাংলাদেশ আজকে যদি সারা বিশ্বে সার্ভিসাইন আহলে হাদিস এই সমস্ত অনুসারীরা তাহলে আমাদের ভান্ডারী আহলে হাদিসরা যদি সারা বিশ্বে না থাকতো তাহলে এই আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীদের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে কি দিন কি আসলে ওই কোনটা আমরা কোনদিন বুঝতে পারতাম না, যেটুকু বুঝতে পারছি আজকে এর মাধ্যমে, আহলে হাদিসের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে এই নবীর দিন আমরা আজও দেখতে পাই। এই জন্য তাফসীরে ইবনে কাসির আমার বন্ধুগণ তিনি নবীর এই মায়ের ব্যাখ্যা বলেছেন যে তোমরা যদি এগুলো যদি সাহাবীদেরকে দেখতে চাও, সাহাবীদের মতো ইবাদত বন্দেগী গুনাহকে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা প্রকৃত আহলে হাদিস থেকে তোমরা দেখো। আমার বন্ধুগণ, এই সারা বিশ্বে মধ্যে ৭-৮টি রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে শাসনের নামে যা চলছে তা কখনোই ১৯২২ সালের পূর্বে যে শাসন কায়েম ছিল আমার বন্ধুগণ সেটা কখনোই হতে পারে না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে আমার আলোচনা আমি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। এখনো তাওহীদ ইকামতের দিন আমার বন্ধুগণ, ইকামতের দিন কাকে বলে? সূরাতুল সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর কথা উল্লেখ করে বলেছেন যে ইকামতের দিন তাওহীদ প্রতিষ্ঠিত করা। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাসন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও বিধানের মধ্যে মানব সম্প্রদায়ের শান্তি রয়েছে এবং এই জন্য তাওহীদ প্রতিষ্ঠিত। তাওহীদ কি? এইগুলো যেমন তেমন কারো কাছে গিয়ে শিখলে আমরা ভুল পথে যাব। যারা সালফে সালেহীন, যারা আহলে হাদিস এবং যারা বাদ বিচার করে কথা বলে তাদের নিকট গিয়ে আমাদের এগুলো জানতে হবে, শিখতে হবে। আমার বন্ধুগণ, এই উদ্যত আহ্বান করে আমি আমার আলোচনা শেষ করব। তার আগে আমি আমার উদ্যত আহ্বান করছি সম্মানিত এলাকাবাসী,
এটা একটা কোরআন ও সহিহ হাদিসের আলোচনার একটা জান্নাতি বাড়ির আয়োজন করেছে কর্তৃপক্ষ। আপনারা অবশ্যই, আমি পূর্বে আলোচনা আপনারা ঢুকে পেরেছিলাম, আজকের দিনটি অন্য দিনের তুলনায় আপনারা ইকুয়াল করবেন না, সমানময় করবেন না। আজকের দিনটি অন্য দিনের তুলনায় অবশ্যই ব্যতিক্রময় করবেন। যদি তা না করেন তাহলে মুনাফিকি করবেন। আপনারা অতি তাড়াতাড়ি এবং অবশ্যই সময়ের মধ্যে কর্তৃপক্ষ যেন আচ্ছা মিনিট আনন্দ 7টা এসে যাবে নাকি? আচ্ছা কর্তৃপক্ষ যেন আপনাদের উপস্থিত অভাবে তারা কোনো সমস্যায় না পড়ে আপনারা তাড়াতাড়ি অবশ্যই আপনারা এসে হাজির হবেন। আপনারা যারা মুসলমান ইমানদার অবশ্যই আপনারা কোনো ভিত বা কোনো দিক উল্লেখ করে মনের মধ্যে নিয়ে এসে এইরকম কোরআন সহিহ হাদিসের আলোচনা থেকে দূরে থাকা দুঃসাহস আপনারা কেউ না দেখান। এবং কোরআন ও সহিহ হাদিসের আলোচনার ক্ষেত্র আপনারা অবশ্যই সবাই এসে ইশার নামাজের পর আর যদি এইরকম আহ্বান করতে হয় আপনারা এসে সমাবেশে উপস্থিত থেকে এই সভাটিকে সাফল্যমণ্ডিত করবেন। আর আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি কি বোঝাতে চেয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এই সারা বিশ্বের এখন কি অভাব রয়েছে আমার বন্ধুগণ, ওই যে ডোনাল্ড ট্রাম্প পাগল, তার মাথা খারাপ হয়ে গিয়েছে, সে কোনদিন নিজেকে জিজ্ঞাসা করেনি, নিজের বইকে জিজ্ঞাসা করেনি, সে ক্ষমতা রয়েছে যাকে তাকে কোণঠাসা করছে, যাকে তাকে উঠিয়ে দিচ্ছে। আজকে এই দুর্বলতা আমরা এই মুসলিম রাষ্ট্র আমরা দিয়েছি। মুসলিম রাষ্ট্রের মধ্যে কত বিভক্ত, এখন যদি আমরা সমস্ত মুসলিম রাষ্ট্র এক হই, এই ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা যুক্ত হতে তার বেশি সময় লাগতো না। আমাদের মুনাফিকির কারণে আমাদের ভাবে আজকে এই রকম মাথাগুলি করা সাহস পাচ্ছে। সেই সাথে উদ্যত্ত আহ্বান করতে চান যারা আমাদের বাংলাদেশের আগামীতে কর্মধার হিসেবে সাজবেন এবং যারা শাসন করার মনোভাব করছেন এবং যারা আসবেন তাদের সবাইকে উদ্যত্ত আহ্বান করব, আপনারা আল্লাহর বরত্ব, আল্লাহর শাসন, আল্লাহর এবং দিন সম্পর্কে সামনে রেখে আপনাদের শাসন ক্ষমতাগুলোকে সাজাবেন। মন্ত্রী এমপি সবাইকে এই কাছে সাজানোর চেষ্টা করবেন। এই উদ্যোক্ত আহ্বান রেখে আমার জন্য আমার যে প্রতিবদ্ধতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রতিবদ্ধতাকে দূর করে আমাকে মৃত্যু পর্যন্ত জন্য হকের পথে, হকের কারণে দিনের পক্ষে কথা বলার জন্য তৌফিক দেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গজল বলি একটা গজল আগানটা দিয়ে গজল 7 মিনিট আছে, 57 বাজে 2 মিনিট লাগবে। নামটা বলে দেন।